বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বেড়েই চলছে। এমন পরিস্থিতি বেশ বিপদে ফেলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিজের পিঠ বাঁচাতে শেষ পর্যন্ত সাগরে ভাসতে থাকা ইরানি তেলের উপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের কবজায় থাকা বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম পথ হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি, আর তা মানা না হলে দিয়েছেন কঠোর হুমকিও। নিজের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে জানান, ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এর জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে, আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে। ট্রাম্প স্থানীয় সময় ২১ মার্চ রাত ১১:৪৪ ওই পোস্টটি করেন। সেই হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরান ২৩ মার্চ রাত ১১:৪৪ বা তেহরানের স্থানীয় সময় ২৪ মার্চ রাত ৩:১৪ পর্যন্ত সময় পাচ্ছে। এদিকে তেহরান জানিয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা করা হবে। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান। এক প্রতিবেদনে ইরানের ফার্স নিউজ এজেন্সি উল্লেখ করেছে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রয়াত প্রধান আলী লারিজানি আগেই সতর্ক করেছিলেন, ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘণ্টার মধ্যে পুরো অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়বে।